এম টিভি 02 সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটনটি বাজিয়ে দিন। আলম কাকু, আলম কাকু, আলম কাকু বাড়িতে নাকি? এরা রতন কাকু নাকি? হ্যাঁ কাকু, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকু, আমার বাড়িতে একটু যাওয়ার লাগে। আমার গরুটি মনে করেন না খাই রয়েছে 3 দিন ধরে। আমার যে লোকটা কাজ করতো ওই লোকটা গেছে বাড়িতে, মানে আপনি একটু গিয়ে আমার একটু ঘাস কাটা দিয়ে আইবেন গরুটি। ও আপনার এই যে কামলা দিত যে এটা বাড়িতে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কাইটা দিতে হবে। কয়টা দিবেন? কত নেবেন আপনি? আমরা তো জানেন নেই, মানে গরিব মানুষ তো আপনার দিকে চায়া থাকি। হ্যাঁ, কত লাগবো? কারণ 700 টাকা দেন যে। না না, 500 টাকা। 500 টাকা করে কাটে, আরো বেশি কাটাইছি আমি, হেনে গেলাম না আপনার কাছে আইছি। 500 টাকা তো হয়, তাহলে আপনি গিয়ে কাটে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে আপনি যায়, কিন্তু ওই যে দুপুরবেলা খাওয়ানি লাগবে। আদা সমস্যা নাই, খাওয়ার লাগে সমস্যা নাই। আপনাকে কাইডা খাওয়া দাওয়া করে তারপরে আয় বলবেন টাকা আচ্ছা নিয়ে। ঠিক আছে, যাই ঠিক আছে, আইতাছি। আচ্ছা তাহলে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। ওকে। গরিব হইলে বাবে কেউ জিগায় না রে গরিব, গরিব হইলে বাবে কেউ জিগায় না রে গরিব। দিনাই না দিন খাই, পাতিলে ভাত নাই, নিজের পেট ভরে না কেমনে বউয়ের পেট ভরাই। গরিব হইলে বাবে কেউ জিগায় না রে গরিব। বেলা তো গেল গা, যাক আর কটা খাইটা জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ। কাকু, কি হইছে? গরুর ঘাস কাটছেন? হ্যাঁ ঘাস খাচ্ছিলাম, খাওয়াইছেন? এই যে খাওয়াইলাম। আমি গরু পেট ভরে গেছে গা, দেখেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি কি খাইছেন? খান নাই তো? দুপুর বেলা তো খাওয়া দাওয়া করছিলাম, বেলা তো গেল গা। যাবেন গা? এই হলো যে 500 টাকার মতো। আচ্ছা ঠিক আছে, যদি দরকার পড়ে হ্যাঁ। আমারে খবর দিয়েন। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। আরে বন্ধু জহির, কেমন আছোস? এই তো ভালো আছি। বন্ধু ওই যে আমার কিছু টাকা লাগবে, তোর তো বলছিলাম বন্ধু। শোন, এমন সময় তুই টাকাটা চাইছস, আমার হাত হইলো খালি। এই মুহূর্তে তো টাকা পয়সা নাই,
শোন দোস্ত, তাহলে একটা কথা, যদি আমার কাছে টাকা আসে তাহলে অবশ্যই আমি তোর ফোন দেবো, আর লয়ে যাবো। দোস্ত আমার লোক কিন্তু 2 নম্বরই করতে পারবো না দোস্ত। শোন, তুই তো আমার থেকে কখনো 2 নম্বরই পাস নেই, পাইছো? না পাই নাই, ওই জন্যই বললাম যে টাকাটা আসলে আমার একটা ফোন দিও। ওকে, আর যদি না আসে তাহলে একটা ব্যবস্থা করে দিও। ঠিক আমার আছে। কাছে আমার অনুরোধ, আমার খুবই টাকার সমস্যা। ঠিক আছে, তাহলে আজকে যাই, আচ্ছা আমি ফোন দেবো না। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। যাও। এই মুহূর্তে টাকা কই পাই, একটা বিপদে ফালাই দিল। দেখ, দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারটা বুঝতেছি না ভাই, সবসময় আপনার মাঠে ঘাটে জেনে না হেনে দেখি, ইদানিং আপনারা দেখা যায় না। আর ড্রেস আপ মেসআপও তো একটু পরিবর্তন হয়েছে, বাড়ি ঘরটাও তো একটু সুন্দর লাগতেছে। আচ্ছা, ব্যাপারটা কি একটু খুলে খুলবেন ভাই? জহির, আসলে ঘটনা হলো কি জানোস, এই তোরা তো তখন চোখের সামনেই তো হ্যাঁ। মাঠে ঘাটে কাম কাজ করছি, হুম, পেট চালাইছি। আল্লাহ পাক একটু রহমত করছে, হয়তো দেখা যায় একটু বাড়ি গেটআপ সেটআপটা চেঞ্জ করলাম। আচ্ছা, একটা কথা কইতো না, এদিকে বই আচ্ছা আলম ভাই, মাঠে ঘাটে কাজ করে তার দিনকাল কেমন কাটতেছে? যাক আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আল্লাহ পাক এখন ভালো সুখে রাখছে ইনশাল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে। হুম, তা টাকা পয়সা কিছু আছে? টাকা পয়সা মানে আমি তো গরিব মানুষ জানোই, এখন দিন আনি দিন খাই, হ্যাঁ। তার ভিতরে মনে করো যে কিছু কিছু টাকা জমায়া এই 1000-20 টাকা মানে জমাইছিলাম ঘরে। চিন্তা ভাবনা করতেছিলাম একটা ব্যবসা বাণিজ্য করার লিগা। ভালো একটা বুদ্ধি। আচ্ছা, তোমার একটা পরামর্শ দিই, পরামর্শটা তুমি রাজি হইবে নি? এটা করো। আচ্ছা, এখন আমি কথাটা শেষ করি। আচ্ছা করো। এখন ব্যবসা বাণিজ্যের ভিতরে নামতে চাইও পারি না। হ্যাঁ, এর লেগে পারি না, এই 1000-20 টাকা দিয়া এখনকার এই বাজারে মানে কি ব্যবসা যে করবো আমি, মানে আমি কোনো কিছু বুঝতে শুনে পাইতেছি ও না। এখন এই ব্যাপার। একটা দোকানপাট দিতে গেলেও লাখ টাকার নিচে কোনো একটা ব্যবসা হাত দেওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। 1000-20 টাকায় যে আমি কি ব্যবসা করি মানে আমি বুঝতেছি না। আচ্ছা, তোমার এই 1020 টাকার একটা বুদ্ধি আমি দিতে পারি। সৎ বুদ্ধি তো? সৎ বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, দেও দেখি। এই 20,000 টাকা আছে না, হ্যাঁ। এইটা দিয়া তুমি সুদের ব্যবসা করো। এই কি কও এইগুলা সুদের ব্যবসা? তাবাস্তাগফিরুল্লাহ। আরে তুমি আমার কথা তো শুনবা আগে। হাজারে কত জানো? কত? 100 টাকা। 20,000 কত হয় জানো? কয় টাকা? 2,000 টাকা মাসে। তোমার লাভ তো আছে আছে, তোমার চালানটাও তোমার কাছে থাকবে। তার মানে কি তুমি কইতেছো আমি সুদে টাকা লাগাইতাম? হ্যাঁ, এই ব্যবসা ধরো। সুদের ব্যবসা তো ভালো না। ভালো না তো আমিও জানি, পেট চালাইতে হইলে ব্যবসা একটা কইরা খাইতে হইব, ক্ষতি তো নাই তোমার। না তাই বলে কি আমি সুদের ব্যবসা করতাম? আরে ভাই, তোমারে বুঝে কই, তুমি আমার পরিচিত মানুষ, তোমার ক্ষতি আমি চামো না। একবার ব্যবসা কইরেই দেখো, লাভ আর লাভ, কথা বুঝো না? হের পরে আমি শুনছি মানুষের কাছ থেকে সুদের টাকা টুকা নিয়া হ্যাঁ। মাইরা মুইরা জায়গা পরে তো আরেক সমস্যা পড়বা। আরে যাইবো না, তুমি খালি একবার সুদের টাকা লাগাইয়া দেখো। টাকাই আর টাকা, মাসে 2,000 টাকা। চিন্তা করছো বছরে কত আহে? 24,000 টাকা বছরে আহে। তুমি একবার লাগাই দেখো 20,000 টাকা সুদে। পরামর্শটা ঠিক আছে, কিন্তু আবারও কইতাছি সুদের ব্যবসাটা কি ঠিক হইব? আর কিচ্ছু হইব না, তুমি টেনশন করো না তালম ভাই। অনেক টাকা টুকা আছে করে? টাকা তো 1000-20 টাকার মতো আছে। আছে না? হ্যাঁ। এখনই চান্সে লাগাও, যাও। আচ্ছা তাহলে তুমি বহ এই জায়গায় আচ্ছা, একটু। এই জরিনার মা, এই জরিনার মা, জরিনার মা, এই ঘরে 20,000 টাকা আছে না, টাকাটা লয়ে আও তো। কি ব্যাপার? আচ্ছা, তুমি বহ, আমি টাকাটা লয়ে আই। আচ্ছা যাও, তাড়াতাড়ি আইবে। লাগাই 20,000 টাকা, এমন গিট্টু মারছি
মাসে 2000 টাকা টাকা আনতে গেছে আমার বহাই থিয়া দেখি এদিন কি করে। ও আইছে জহির ভাই তোরে এখনো কইতাছি দেখ আমার কোনো ঝামেলা ফেলাইস না। আরে কোনো ঝামেলা নাই, তুমি টেনশন করো না ভাই, তুমি আমার চিনো না। কত আছে? পাক্কা 20,000 টাকা। 20,000 টাকা আছে? হ্যাঁ এটা দেখো, তাহলে তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? সব আমি ঠিক করে দিতেছি, তাহলে তুমি থাকো, আমি যাই। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, কথাটা মনে রাখবা। আরেকটা কথা কইরা যাই, এইদিকে আসো, সামনে আসো। এই যে এই ব্যাপারটা যে তুমি করো বা এই ব্যবসা করতেছো, এটা জানি কেউ না জানে, না না কেউ জানবো না। ঠিক আছে? হ্যাঁ মনে থাকবো তো? আচ্ছা তাহলে যাই, আমি উঠি। হ্যাঁ, ঠিক আছে। 20,000 টাকা অনেক কষ্ট করে জমাইছি, না জানি কপালে কি আছে। জহিরের কথায় জহির হাতে টাকাটা দিলাম, আল্লাহ ভরসা। এমন তো জানি জহির ভালো মানুষ, আশা করি আমার টাকাটা মাইরে খাইবো না। আর মাসে 2,000 টাকা লাভ, আমার 20,000 থেকে যাইব, প্রতি মাসে 2,000 টাকা করে লাভও পামু। ভালোই হইল। আলম ভাই, ও আলম ভাই, এ জহির নাকি? হ্যাঁ এদিকে আইন, বাইরে আইন একটু। দাঁড়াও আইতাছি। আলম ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। জেল লেগে আছি ভাই। এই যে আপনার ওই যে 20,000 নিছিলাম, হ্যাঁ এই 20,000 থেকে যে আপনার লাভের 2,000 টাকা। আপনি খুশি আছেন তো? 2,000 না? তাহলে এনে তো টাকা 20,000ই রয়েছে। 20,000-ই রয়েছে, মানে 20,000 টাকার এই 2,000 টাকা লাভ পাইছি। লাভের পাইছেন। তাহলে এখন একটা কথা কই, ব্যবসাটা কেমন হইল? কথাটা কি আমি খারাপ কইছি না ভালো কইছি? হ্যাঁ ঠিকই আছে, কিন্তু তারপরেও আমি মানে সুদের টাকা মানে আসলে কেমন জানি লাগতেছে আমার। কোনো টেনশন করেন না ভাই, এই যে অপায় শুরু হয়েছে না আমার, এখন দেখবেন খালি আইতেই থাকবো আইতেই থাকবো, আর আপনার খালি প্রমোশন বাড়বে। কথাটা বুঝেন নাই? হ্যাঁ তাহলে যাই হন। আচ্ছা ঠিক আছে। ভাই কেমন আছেন? এই যে আপনার এই মাসের টাকা, বাস খুব খুশি ভাইজান, বাসা দিলে। আলম ভাই, ও আলম ভাই, আরে কে জহির নাকি? হ্যাঁ ভাই যান ভাই। দুই খবর। হ্যাঁ ভালো ভাই, এই যে এই মাসের টাকাটা ভাই পাইছেন ভাই। হ্যাঁ ঠিক আছে। শোনেন ব্যবসার কথা বলি, সামনের মাসে কিন্তু ভাই আমার 30,000 লাগবে। 30,000 লাগবো? 30,000 লাগবে সামনে। আচ্ছা সমস্যা নাই, তোরে কিন্তু টাকা ব্যবসা করে রাখেন, আমার টাকা কিন্তু আমি ক্লিয়ার করে দিতেছি ভাই। 30,000 না, আরো বেশি লাগলে কইস আমারে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে? তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওহ, সুদের ব্যবসা নাই মা তো ভালোই হইলো। সুদের টাকা যে এত লাভ এটা তো আমি আগে জানতাম না, যদি জহির না কইতো। আলম ভাই, আলম ভাই, কেডা আইছে দেখতো? এ কেডা? এই আমি আসা গাইছি। ও, আলম ভাই আচ্ছা। আছে নাকি বাড়িতে? আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। কি আসা কি মনে করে? ভাই আইছিলাম, আমার কিছু টাকা লাগবে ভাই। টাকা লাগবো? হ্যাঁ হ্যাঁ শোনেন, টাকা তো নিবেন, কিন্তু নিয়ম কানুন জানেন? কি নিয়ম কারণ বলেন তো ভাই? আধারে 100 টাকা করে দিতে হবে। তার মানে 20,000 টাকা 2,000 টাকা দিতে হবে হ্যাঁ, পার মাসে হ্যাঁ। লাভ। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি জানি না, এই আইছি। জানি না গেছেন? অবশ্যই জানি না আইছি। তাহলে ঠিক আছে, তাহলে টাকা পয়সা দেওয়া যায়। চাচা মিয়া, সব কিছু যদি যাই না শুনে আইছে, টাকা লাগবে কত? 20,000 টাকা লাগবে। 20,000? হ্যাঁ কয় মাসের জন্য?
এই 6 মাসের লিগে নিমু। 6 মাসে না এত লং টাইম করে তো টাকা আমরা দেই না কি কোন চাচা মিয়া 3 মাস 3 মাস 3 মাস লাগবো। 3 মাসে 20,000 টাকা আর এই লোক লাভ হইছে 20,000 এই 2000 3 মাসে 2000 না, প্রতি মাসে 2000, 3 মাসে 6000 হয়। ও হ একটা ছাপড়া দিমু তোরা। এতদিন এই আমার লগে থেকে কি শিখছ? আরে চাচা মিয়া এত হিসাব রাখতে রাখতে আমাকে মাঝে টাইলে আলম ভাই, ওই পোলাবাইনের কথা বাদ দেন। পোলাবাইনের মাথায় কিছু কাজ করে না। আপনি ওই আমারে 20,000 টাকাই দেন। আপনি যা কইছেন আমি তা মাইনা নিছি, ঠিক আছে? আপনি 6000 সহ লাভ দিয়ে দেবো না, প্রতি মাসে 2000 করে লাভ দেবো। কি কোন তাকে দিবেন আমি তো টেকা জানার লেগে বয়ে রয়েছি। ঠিক আছে আর টেকা তো নিবি। হ্যাঁ, 900 কিন্তু আমি পছন্দ করি না, এটা তো জানোস। সময় মতন আবার টাকা কিন্তু দিয়ে দেওয়া লাগবো নাইলে যে তোমার বাড়িতে ভিটা কিন্তু নাইলে চাচা মিয়া নিয়ে যাইবো গা 900 করার লোক আমি না। হ্যাঁ, মনে ইব্রাহিম ভাই আপনি ভালো করে জানেন হ্যাঁ। আমি কেমনে চলি, আর আলম ভাইও জানে ভালো করে। আজকে আল্লাহ 2টা পয়সা দিছে। মুখে গন্ধ হয়, একটু সরে কথা ক। হ্যাঁ রে মিয়া তুমি কোনো আকলে নাই চাচা মিয়ার সামনে কে সামনে থেকে কথা কয় তো ফাঁকে যেতে কথা কইতে পারো না আচ্ছা আর টাকা লাগবো তো। হ্যাঁ ভাই, টাকা লাগবে, টাকা লাগবে। তাড়াতাড়ি ডাক দে। চাচি ওই চাচি আরে তাড়াতাড়ি মাহেন চাচা ডাকতেছে আর সাথে টাকা নিয়ে আয়েন টাকা 20,000 টাকাটা লয়ে আও। আমি তো জানি তোমার টাকা লাগবে না, আর যারে তারে টাকা পয়সা দিবা না, দিলে সময় মতো ইয়া উঠাই আনবা। যা, এত কথা কস কা মহিলা মানুষ। মহিলা মানে আসলে মানে বেশি বুঝে। খালি পেঁচা এই যে দেখো তা এই চাচা মিয়ার কাজ দাম হ্যাঁ রে টাকা বন্ধ দে। আর আমার 2বার দেখলি হয় সারাদিন করার লাগে না লও এখানে 20,000ই আছে 20,000 আছে। হ্যাঁ আমরা সবসময় রাহি তাহলে সামনের মাসে 2000 টাকা দিয়ে যাবো, পরের মাসে আবার 2000 টাকা দিব, এর পরের মাসে 2000 টাকা দিব, 6000 কিন্তু শেষ। আর আসল 20,000 টাকা এর পরের মাসে দিয়ে যাবো। না 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 কি কয়? দেখছেন আমরা তো আগেই কইছি এই মানে খালি বেজাল বাজাইছে মানে 1 মাসের ওই লাভের টাকা ওটা দিব না মানে এই আসলটা দিয়ে দিব দেখছেন প্রতি মাসে 2000 করে দিয়ে দিবি, আর 3 মাস পরে 22,000 টাকা একবারে দিবি। হ্যাঁ কত? 22,000 22,000? হ্যাঁ অনেক কম হনস। আরে আলম ভাই, আপনি তো জানেন ছোটবেলা থেকে আমি কানে কম হনি, আমার একটু জোরে কয়া লাগে। হয়ে যা। 22,000 দেবো? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি গেলাম গে আলম ভাই, ভালো থাকেন। হ্যাঁ, চাচা মিয়া এটা কানে যে সমস্যা টেকালে যদি ভাগ্যা যায় তোর লাঠিটা কো? লাড়ি আছে আমার হ্যাঁ ঠিক আছে তাহলে আমি যাবেন কই এ, সুদ খাইতে খাইতে দেখো লঙ্গিরও ঠিক রকম সামাল দিতে পারে না ওই উঠেছে এলে সুদ খোর মানুষ এর লোকে থাকতে থাকতে আমারও মানুষ সুদ খোরে চামচা না কি যে করি না আমার কাছে আমি যাই গে। চাচা করিম তো পাইলাম না কি করা যায় কোন দিই তোর তাড়াতাড়ি ডাক দে। আচ্ছা চাচি কি হইছে? এদিকে আসেন চাচা ডাকতেছে কি ওই যাইছি টাকা ঘরে কত আছে লই আয়। কি এর টাকা? বুঝলে? ভালো কথা এক বাজে 20,000 টাকা নিছে হুম, সুদ লাভ কিছু দিছে কিছুই তো হয়তো 5 মাস ধরে টাকাই দেয় না। হ্যাঁ চাচা চাচি কি কইতাছে অনুপা কি?
তুমি কি করো বলা টাকা দেয় না, তুমি কোন খবর রাখো নাই কিছু? আমার তো চাচি কয় না, তা আমি জানবো কেমনে? খালি তো থাকো খালি খাওয়ানোর মধ্যে। আমি তো কিছু কইলেই মেয়ে মানুষরা বেশি বুঝে না, এখন বুঝো কিরকম মজা। টাকা এই তুই কি আমার জানাইছস কোনোদিন যে 1,000 টাকা দেয় না? তুই আমার কোনোদিন জানাইছস? তুমি তো জানতে চাও নাই, হ্যাঁ চাইছো? আমি টাকা নিয়ে যা। আমার কাছে ডাকলে তো আনতাম, 5 মাস ধরে দেয় না, বুঝো না কে? রান দেখতাছি এসা জান কিছু হইলে আমার লগেই রাখতে পারো না। জান তো আমরা ঘরে যান যান আরে যান এই যা লাড়িলে। কত বড় সাহস এসেকার। চাচা এ লাড়ি তো পাই না। লাড়ি লাগবো না, এমনি আয়। চলেন চল চলেন চলেন। আয়। কি রে বেটা, টাকাটা দিলাম। এই যে ধরছি চাচা আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম সালাম। এদিকে 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 টাকা নিয়েছিল কয় মাসের কথা কইয়া? 3 মাসের কথা কইছিল। আচ্ছা কয় মাস চলে? রাখিয়েছে কথা কোন নাকি কয় মাস চলে? 1.5 মাস চলে। 1.5 মাস চলে। দেন দুইটা দেন 1.5 মাস চলে। দেখছেন 3 মাসের কথা কই টাকা নিছস? হ্যাঁ 5 মাসের টাকা দেস না। লাভেরও খবর নাই, চালানোরও খবর নাই। হ্যাঁ তোর টাকা দেওয়ার সময় আমি কি কই দিছিলাম? একটু জোরে কর, আমি কানে শুনি না। চাচা ওরাতে কারেন্ট নিচে দুইটা না মারলে ওর আবার মানে পাওয়ার কমে যাবে, একটু পাওয়ারটা বাড়ান দুইটা মাইরে। কয় মাসের লেগে টাকা দিছিলাম? 6 মাসের লেগে টাকা দিছে। এই যে দেখছেন 6 মাসের লেগে দিছিলাম না 3 মাসের লেগে দিছিলাম? আমি তো একটু কারে কম শুনি। ও 3 মাসের লেগে দিছিলাম, 3 মাসের লেগে আলম ভাই। এখন কয় মাস চলে? এখন কয়টা বাজে? আচ্ছা কয় মাস চলে? 6টা বাজে। কয় মাস চলে? 5 মাস হইছে। 5 মাস এবার লাইনে আইছে। টাকা 10 টাকা 5 মাস ধরে। আমি ওই যে ব্যবসার কাজে লাগাইছিলাম টাকাটা, আর আমি তো মার খেয়ে গেছিলাম ভাই। টাকা 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 বার কর। আমি টাকা দাও না তো। আরে না তোর আমি কইছিলাম না। আরে রাখ। তোর আমি কইছিলাম না আমি কিন্তু ভুগি ঝুঁকি পছন্দ করি না। ও না বাত পারে আপনি চাই থাকস কা। এনে খারা তো লরস কে আমি কি করে মারছ নাকি এনে খারা কথা। টাকা দিবি কবে তো? আলম ভাই আমি লাভ মাপ দিতে পারুম না। কবে দিবি টাকা? লাভ মাপ দিতে পারুন ওরে না লাভ কবে কবে দিবি? আর কিছু আছে কারণ না না এটা দরকার নাই। আমার টাকার দরকার, মোবাইল দেবে কি করব? আর হয়তো টাকা দিব না। টাকা কবে দিবি? কালকে দিয়ে দেব। আজকে টাকা দিবা, কালকে কইতে টাকা দিবি তুই? দিমু না। কি দিমু? ওই যে করুম না। সব বেচা দিয়ে দেব না। মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকে। নাহলে কিন্তু আমার মতো খারাপ দ্বিতীয় কোনো ব্যক্তি পাবি না খুঁজা। কি কইলেন? আমার মতো খারাপ দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজা পাবি না। ও মনে পড়ছে, আপনি ভালো লোক। হ্যাঁ আমি ভালো লোক। তোরে সময় দিছি এই কারণে আমি ভালো লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই যাই ভাই যাই। চাচা এই যে আপনি ওরে যে পাড়াইলেন কালকের কথা কইয়া হয়তো আপনি 6 বছর টাকা দিব না। তোমরা তো খালি খাওয়ানোর মধ্যে, খালি খাওয়ানোর মধ্যে 6 মাস ধরে টাকা দেন না, খবর লইছো কিছু? খবর লইছে কিছু? হ্যাঁ? ও থাকি কই কই কি করে হে কিছু জানেন আপনি? ওই যা একদম চুপ, হ্যাঁ একদম চুপ। আর আপনি বুঝেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিওটি হলো একটা শিক্ষামূলক ভিডিও। আমরা অনেক সময় দোষারোপ করে থাকি যে সুদখোর। অ্যাকচুয়ালি সুদখোর কিভাবে তৈরি হয় এইটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। যারা বুঝেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে সুদ যে খায়, কেন খায়, কিভাবে খায়, কোথায় থেকে উৎসাহ পায়। অ্যাকচুয়ালি সুদ যারা না খেতে চায় তাদেরই কিন্তু এই সুদের রাস্তায় আমরাই তৈরি করি। তো সুতরাং আজকের এই ভিডিওটা থেকে এতটুকু শিক্ষা নেওয়া বাদ দেওয়ার জন্যই মূলত ভিডিওটা তৈরি করা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেলকনটি বাজিয়ে আমাদের SMTV02 এই চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেউ কিন্তু চলে যাবেন না, অবশ্যই SMTV 02-তে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিয়ে সবসময় নিত্য নতুন কন্টেন্টগুলো দেখার জন্য সেইভাবেই আপনারা ভিডিওগুলো দেখবেন।